আলহামদুলিল্লাহ। দেখুন, এই ধানের আবাদের পিছনে সাধারণ কৃষকেরা যে কত শ্রম দিয়ে এই আবাদ করে থাকে, তা একমাত্র কৃষক ছাড়া আর কেউ এর কষ্ট বোঝে না। এই ধান কাটার পর তা রৌদ্রে শুকানোর পর আঁটি বেঁধে বোঝা আকারে কেউ বা মাথায় বহন করে, কেউ বা কাঁধে বহন করে, আবার কেউ বা গাড়ি ঘোড়া অন্য কোনো মাধ্যমে এই ধানগুলোকে বাড়িতে নিয়ে আসে। তারপর পীড়ায় অথবা অন্য কোনো উপায়ে তা মাড়াই করা হয়। তারপর শুরু হয় নিজেদের খাবারের জন্য যা প্রয়োজন হয় সেই ধানটুকু নিয়ে তা সিদ্ধ করে আবার তা রোদ্রে শুকিয়ে তারপর চাউল করা হয়। এরপর যে বাকি ধানগুলো থাকে তা বিক্রির মাধ্যমে শুরু হয় সংসার জীবনের যত পরিকল্পনা করা হয়েছিল পূর্বে তা বাস্তবায়ন করা। কেউ বা মেয়ের বিবাহ দিবে এই ধান বিক্রি করে, কেউ বা জমি ক্রয় করবে, কেউ বা চাকরি বাকরিতে টাকা দিবে, অথবা কেউ এই ধান বিক্রি করে ব্যবসা বাণিজ্য করবে। একজন কৃষক এই ধানের উপর এতটাই নির্ভরশীল যে তার এই ধান বিক্রি করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তার সমস্ত কিছু চাহিদা এই ধান বিক্রির মাধ্যমেই সকল সমস্যার সমাধানগুলো করে থাকে। এই কৃষকেরা এত কষ্ট করে ফসল ফলায়, আবার সেই ফসল তথা ধানের দাম তুলনামূলকও অনেক কম হওয়ায় কৃষকেরা শুধু ঋণের পর ঋণগ্রস্ত হয়েই অতি কষ্টে তারা জীবনযাপন করে। আসলে এদের কথা কেউই ভাবে না, এটাই বাস্তব।